ধরুন আমি তো শুধু তৃণমূলের সাংসদ নই, আমি তো এই ভারতবাসী এবং এই রাজ্যবাসী। সুতরাং আমি জানি যে রাজ্যে কি হচ্ছে, আমরা আগে কি পেয়েছি, আমরা কি পাচ্ছি। আমরা যদি পেয়ে থাকি তাহলে অনুরোধ করব আগামী দিন পাবো ভেলে কে এসে বলছে না যে আমরা জিতলে আমাদের ভোট দাও, এটা করে দেব, ওটা করে দেব। আমরা বলছি দিয়েছি, ভোট দাও। আপনারা যদি ভাবেন দেবর আশায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এখানে বহু মহিলা আছেন, তাদেরকে একটা ছোট উদাহরণ দিলে বলতে পারি যে যাদের দুটো ছেলে হয়, সেই শাশুড়ি যখন বড় ছেলের বিয়ে দেয়, তখন কিছুদিন পরে বড় বউয়ের সম্বন্ধে অভিযোগ করতে শুরু করে প্রতিবেশীকে, আশেপাশে আত্মীয়কে। দূর বড় বৌমা একদম ভালো হয়নি, আমায় যত্ন করে না, আমায় সেবা করে না, ছেলেকে দেখে না, এটা বলা শুরু করবে। দেখবে আমার ছোট বৌমা যখন আসবে আমি নিজে পছন্দ করে আনবো, দেখবে কি বৌমা আনবো। যখন ছোট বৌমা আসে তখন সে বৌমা পা ছড়িয়ে দিয়ে ফেসবুক দেখে আর বাপের বাড়ি গিয়ে বসে থাকে। তখন তারা বুঝতে পারে না বড় বৌমাই ভালো ছিল, ছোট বউয়ের আশা করে কিছু লাভ হয়নি। এই ক্ষেত্রে আপনাদের কাছে তৃণমূল হচ্ছে সেই বড় বৌমা, যাকে যদি আপনার মনে হয় যে না পাল্টে দিয়ে ছোট বৌমাকে আনি, পরে কিন্তু ওরম শাশুড়ির মতো আপনারাও আফসোস করবেন যে না আমরা ভুল করেছি, আমাদের এটা ঠিক হলো না। তাই বলবো, যদি শাশুড়ির দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তাহলে তৃণমূলকেই জয়ী করুন, তৃণমূলের পাশে থাকুন, কারণ আমরা প্রমাণ দিয়েছি আমরা কাজ করি। আমি তো 15 বছর কখনোই কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি সব সময় আমরা কি করতে পারি আমাদের কথা বলেছি। আমার মনে হয় আমাদের নিজেদের কথা এত বলার আছে যে ব্যক্তিগত কাউকে আক্রমণ করা বা কারোর নামে মিথ্যে কথা না বলেও প্রচার করা যায় বা রাজনীতি করা যায়, সেটা 15 বছরে আমি ফিল করেছি। এটা স্বাভাবিক, আমি তো কোনো ভুল উপমা দিইনি, মানে একদমই। শিল্পী হিসেবে শিল্পীর আঙ্গিকেই বোঝানোর চেষ্টা করলেন। হ্যাঁ, মানে আমার কাছে রাজনৈতিক ভাষা থেকে সহজ সরল কথা বললে যেটা ওদের সঙ্গে মিলবে সেটা অনেক বেশি সহজ।